ম্যাডাম আর নাই। দুলাল, এই দুলাল। ম্যাডাম ডাক্তার শুন আমারে। কই থাকিস? এক ডাকে সাড়া দিতে পারিস না? ম্যাডাম কাম করতেছি সকালতে, ম্যাডাম কত কাম করতেছি, কাম করতে করতে শরীর ঘামে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর বকবকানি বন্ধ কর। চা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। পানি আনন্দ লাগবো ম্যাডাম? আচ্ছা আমি আনতেছি। ম্যাডাম তুমি পানি খাইবা না? তোমার জামাই থাকে বিদেশ, কতদিন ধরে তোমার আমি দেখতেছি, কিন্তু কিছুই করতারি না। এই যে এখন সুযোগ পাইছি, এই সুযোগে আমার যা করার আমি সব করে নিব, তুমি কোনো টেনশন করো না। ম্যাডাম আমি আয় বসছি, পানি লে আয় বসছি। দে, এক গ্লাস পানি আনতে তোর এতক্ষণ লাগে? খাও ম্যাডাম। ধর। আচ্ছা ম্যাডাম। কি ব্যাপার, মাথাটা তো ঝিমঝিম করছে কেন? বুঝছি, আমার ওষুধে কাম হয়ে গেছে, এখন আমার কামটা আমি করে ফেলাই। ম্যাডাম ম্যাডাম আর নাই। কি ব্যাপার, আমার কাপড় চোপড় সব এভাবে এলোমেলো হয়ে আছে কেন? ঘুমের ঘরে হয়তো এলোমেলো হয়ে গেছে। আমিও না কি সব চিন্তা ভাবনা করি। যাই ফ্রেশ হয়ে নি। কি ব্যাপার, আমার এমন লাগতেছে কেন? আমার হঠাৎ করে এভাবে বমি হচ্ছে কেন? লক্ষণ তো ভালো দেখছি না। এরকম বমি তো প্রেগনেন্সিরা করে, তার মানে কি আমি? না না, এটা কি করে সম্ভব? কারণ ও তো থাকে বিদেশে, আমি যে কি চিন্তা ভাবনা করছি না। আর বাসায় থাকার মধ্যে আমি আর দুলালই তো আছি, তার মানে কি দুলাল আমার সাথে? না না, দুলাল, এই দুলাল। ম্যাডাম এই যে ম্যাডাম আমি আয় বসছি। কি ব্যাপার, আমি তোকে ডাকলাম আর তুই পানি নিয়ে আসলি? আপনি ডাকলে তো সবসময় পানি এসেছেন আমার কাছে, এই জন্য আমি পানিটা নিয়ে এসেছি। ও, তার মানে এই পানির মধ্যে এই কারসাজি আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, প্রমাণ সহ হাতে নাতে ধর্ম তোমারে। আচ্ছা ঠিক আছে, পানি দে। না ম্যাডাম, ওই যে ওই পাশের রুমে আমার একটা গ্যাসের ওষুধ আছে, একটু গ্যাসের ওষুধটা নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম যাইতেছি আমি। আমার ওষুধে কাজ হয়ে গেছে, কি আর গ্যাসের ওষুধ, আমার ওষুধে নগদ ফগদ কাজ করে ম্যাডাম। আমি কিছু করি নাই ম্যাডাম। এই আমি না। বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুই আমার খেয়ে আমার পরে আমার বাড়িতে থেকে তুই আমার সর্বনাশ করছিস। তুই কি করে পারলি আমার এত বড় একটা ক্ষতি করতে? ম্যাডাম ম্যাডাম আপনি আমার ক্ষমা করে দেন ম্যাডাম। ওই দিন কাজ শেষ করে যাওয়ার সময় বন্ধু বান্ধবের সাথে কি ছাই পাশ খাওয়াইছে, আর খাই আপনার কাছে আইছিলাম, আর ওই নেশাটা আমার রয়ে গেছে। ম্যাডাম আপনি আমার ক্ষমা করে দেন, আর জীবন আমি এরকম করবো না ম্যাডাম। ক্ষমা?
তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। আর আমি চাইলে তোকে পুলিশের হাতে দিতে পারতাম। ম্যাডাম, আপনি আমার পুলিশে দেন না, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার ক্ষমা করে দেন। আমি আর জীবনে এরকম কাজ করবো না। ওঠ, শোন, তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর ওই তোর এই চেহারাটা আমার সামনে যেন কখনো না আসে, তাহলে সেই দিন কিন্তু তুই বুঝতে পারবি। যা, বের হয়ে যা। বাঁচলাম এবারের মতো, আর জীবনে এইসব কাজ করবো না আমি। ভুলটা আমারই। আমি যদি ছেলে কাজের লোক না রাখতাম তাহলে আমার এত বড় সর্বনাশ হতো না। আসলে আমি তো অলস। স্বামী টাকা পয়সা পাঠাই বাইরে থেকে, আর সেই টাকা দিয়ে আমি কাজের লোক রাখছি, আর সেই কাজের লোকই আমার এত বড় সর্বনাশ করে গেল। বিশ্বাস করে যেন কেউ পুরুষ কাজের লোক না রাখে। আজকের পর থেকে আমার নিজের কাজ আমি নিজেই করব, নিজেই করব।